দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। তাও আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং তারপর থেকে আমি এখন কি করি, আমি যে সার্কিট হাউসেই যাই না কেন, ওরা একটা ক্যানভাস রেখেই দেয়, সেখানে যেটা আঁকি ওই জেলাকেই দিয়ে আসে, ওরা সেটা যত্ন করে রেখে দেয়, কাজে লাগায়। এবং আমি যখন কোনো ফরেন ট্যুরে যাই বা আমার কাছে কেউ আসে, আমি ওই আঁকার থেকেই একটা করে প্রেজেন্ট করে দিই, তাহলে আমার পয়সাটাও বেঁচে গেল, আর শুধু রং তুলিটা ওটা ম্যানেজ করে নেওয়া যায়। আর আপনারা জানেন আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি, কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পেতে পারি, শুধু দিল্লিরটা বলছি। আমি 15 বছর 1 পয়সাও নিইনি। এবং এখানেও অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট টেক এ সিঙ্গেল পয়সা ফ্রম দ্য গভর্নমেন্ট। সুতরাং এই দুটো যদি মেলান, কয়েক কোটি টাকা গভর্নমেন্টকে আমি দিয়ে দিয়েছি। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি। গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মগজে কারো কারো মরুভূমি থাকে, কারো আবার সাগর তীর্থ থাকে, ইট ডিপেন্ডস অন। সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম। এটা আমি আমার জন্য বলছি না, বাট কখনো কখনো তো বলতে হয়। আমি শ্রীকৃষ্ণ দেবের পরামর্শ শুনছিলাম, উপদেশ, তাতে বলেছেন সব সময় নিজেকে ছোট করে দেখবে না, কখনো কখনো বলতে হয়। যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি তো ফোঁস করতে বারণ করিনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কালকে তার জন্মদিন পবিত্র, ভালোবাসা দিতে গেলে ভালোবাসা প্রতিদানে পেতে হয়, জীবন না দিলে জীবন পাওয়া যায় না, নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ করা যায় না। আর স্বামী বিবেকানন্দ একই কথা বলেছে, দেখুন, উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ। একটা কথাই সব বলে দিয়েছে।